আজকে বাসায় গেস্ট আসবে, তো তাদের জন্য রোস্ট আরও অনেক কিছু রান্না করেছিলাম। কি রান্না করলাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আসসালামু আলাইকুম। ফার্স্টে রোস্ট রান্না করার জন্য এখানে আমি 6 পিস মুরগির মাংস নিয়ে নিছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো আমি এখানে লবণ আর মরিচ গুঁড়া দিয়ে এটা মেরিনেট করে রাখলাম। এটা ভেজে নিব আমি। তারপরে আর পাশাপাশি কিন্তু আমি পটল ভাজাটা করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন অনেকটা পরিমাণে পটল ভাজা করে নিচ্ছি আমি এখানে। তারপরে আমি রোস্টটা কিন্তু এখন ভেজে নিব কড়াই দিয়ে। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এখন 3টা রোস্ট সাথে দিয়ে ভেজে নিব। 6টা রোস্ট একসাথে দিয়ে ভাজা সম্ভব না, সে কারণে অর্ধেক করে এখন আমি ভেজে নিব। ফ্রাই প্যানে দিলে সব একসাথে ভাজা হতো, কিন্তু আমি যে কড়াই রান্না করব সেই কড়াইয়ে ভেজে নিচ্ছি। তারপরে 3টায় যে উল্টায় পাল্টায় সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেলে আমি সেগুলো তুলে নিব। তো তুলে নিলাম। তারপরে বদবাকি যেগুলো 3টা আছে সেগুলো এখন তো ভাজতে দিয়ে দিলাম। আমি কিন্তু একটু রোস্ট করা করে ভাজি বা ভাজার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় রোস্টের টেস্টটা ভালো আসে। আপনারা চেষ্টা করবেন রোস্টটা একটু বেশি ভাজার। যদি বেশি ভাজা পছন্দ না হয় তাহলে কমই ভাজে রান্না করবেন। তারপরে তো রোস্ট রান্না করার জন্য কড়াই আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিছি, অনেকটা পরিমাণে তেল দিয়ে দিছি। তারপরে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি বাকি যে মশলাগুলো আছে সবগুলো অ্যাড করে দিব, যেমন মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোটা কাঁচা মরিচ আর টক দই আর পেঁয়াজ বাটা, বাদাম বাটা, এগুলো অ্যাড করে দিয়ে আমি এখন মশলাটা সুন্দরভাবে কষাই নেব। আপনারা চেষ্টা করবেন রোস্ট রান্না করার সময় মশলাটা সুন্দরভাবে কষানো, তাহলে টেস্টটা আমার কাছে মনে হয় খুবই সুন্দর আসে। তো মুরগির মাংস যেগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? হ্যাঁ, আজকে রোস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো রোস্টটা ভালোভাবে মিক্স করার পর আমি এখানে ঝোলের জন্য অনেকটা পরিমাণে পানি দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু ঝোলটা কমে আসলে আমি লাস্টে চিনি একটু অ্যাড করতে হবে। আপনারা যারা রোস্ট রান্না করেন অবশ্যই চিনি অ্যাড করবেন, তাহলে দেখবেন রোস্টার টেস্টটা অনেক সুন্দর হয়। আমিও চেষ্টা করি রোস্ট রান্না শেষে একটু চিনি অ্যাড করার। চিনি না অ্যাড করলে কিন্তু রোস্টার টেস্ট পাবেন না। তো দেখে বুঝতে পারছেন এখানে আমি অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মিক্স করবো সুন্দরভাবে। কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আজকে রোস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। মেহমানরা খায়ও কিন্তু খুব প্রশংসা করছে যে আজকে রোস্টটা খুবই সুন্দর হয়েছিল। তো চেষ্টা করবেন এভাবে রান্না করার, একদিনও রান্না করবেন, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয়। তো তারপরে আমি এখানে 3টা মাছ বের করে নিয়েছি রান্না করে ভাজার জন্য। কড়া করে ভেজে নিই মাছগুলো তো সুন্দরভাবে পরিষ্কার করে নেব। যেহেতু পরিষ্কার করা ছিল না সে কারণে আমি কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তারপরে এপাশে রোস্টটা কালারটা